বাস্তবিক অর্থে বিএনপি-পন্থী ডাক্তারদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের পরবর্তী নেতৃত্ব নির্বাচন করতেই রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় এই জাতীয় কাউন্সিলের। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু নীতির কারণে ঔষধ তৈরির অনেক প্রতিষ্ঠান বন্ধ হবার উপক্রম হয়েছে। বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছেন। প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষ বিএনপির কাছে ভালো কিছু পরিবর্তন প্রত্যাশা করে। রাজনৈতিক দলগুলোর মাঝে গণতন্ত্রের চর্চা আরো বাড়ানোর তাগিদ দেন তারেক রহমান। বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্য, সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে। আজকে 50 বছরেও বেশি সময় হয়েছে আমরা হাঁটি হাঁটি করেও বারে বারে বাধাগ্রস্ত হয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে। এদিকে শুধুমাত্র রাজনৈতিক কারণে কোনো দলকে স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তি বলে আলাদা করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেই নেশনকে ইনক্লুসিভ করতে হয়, সকল ভাষাভাষীদের, সকল ধর্মাবলম্বীদের, সকল সাংস্কৃতিক জনগোষ্ঠীকে, যারা স্বাধীনতার বিপক্ষে ছিল বলে যাদেরকে আমরা বিভক্ত করতে চাই, তাদের মধ্যেও বাংলাদেশের স্বাধীনতার পরে সেই স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো প্রকাশ্য মানসিকতা আমরা দেখিনি। যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাকে গ্রহণ করতে পারেনি, তাদের মধ্যে কিছু কিছু ভিন্ন চিন্তা থাকতে পারে, কিন্তু সেরকম দুঃসাহস বাংলাদেশে কেউ দেখায়নি যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো বিভক্তিমূলক বক্তব্য দিয়ে আজ পর্যন্ত আমরা দেখিনি। যদিও আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই বক্তব্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করা, এটা আমাদের কাম্য হতে পারে না। রাজধানীর সিরাপ মিলনায়তনে বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা শীর্ষক আলোচনায় তিনি আরো অভিযোগ করেন, পার্বত্য এলাকায় জাতিগত বিভাজনের রাজনীতির পেছনে রয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।